আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিমান কিভাবে আকাশে ওড়ে এবং অবতরণ করে, এক বিস্ময়কর বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ। মানবজাতির চিরকালীন স্বপ্ন ছিল আকাশে ওড়ার। এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বিমান আবিষ্কারের মাধ্যমে। আজকের দিনে বিমান আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ এক পরিবহন মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত ভারী একটি ধাতব যন্ত্র কিভাবে আকাশে ওড়ে, দীর্ঘ সময় ধরে ভেসে থাকতে পারে এবং অবতরণ করে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে বিমান উড্ডয়নের পেছনের বিজ্ঞান, বিশেষ করে অ্যারোডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যার মৌলিক ধারণা। আজ আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। বিমানের মূল কাঠামো, অংশসমূহ এবং এগুলোর কাজ সম্পর্কে জানলেই বোঝা যাবে কিভাবে বিমান আকাশে ওড়ে। বিমানের মূল অংশগুলো হলো ডানা বা উইং, ফিউজলেজ বা দেহ, ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার বা চাকা, লেজ বা টেল সেকশন এবং ককপিট। প্রতিটি অংশের রয়েছে নির্দিষ্ট কাজ এবং প্রতিটি একসঙ্গে কাজ করে বিমানকে উড্ডয়নের উপযোগী করে গড়ে তোলে। বিমানের ডানা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটির বিশেষ আকৃতি বা অ্যারোফয়েল বায়ুর গতিপথ পরিবর্তন করে এবং উড্ডয়ন শক্তি তৈরি করে। ইঞ্জিন থ্রাস্ট বা গতি প্রদান করে, যা বিমানের সামনের দিকে চলাচল নিশ্চিত করে। লেজ ও রাডার বিমানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং দিক নির্দেশনায় ভূমিকা রাখে। বিমান আকাশে ওড়ার জন্য চারটি মৌলিক শক্তি বা বলের উপর নির্ভর করে। তার মধ্যে লিফট বিমানকে উপরের দিকে টেনে নিয়ে যায়, ওয়েট বা ওজন নিচের দিকে টানে, এটি মাধ্যাকর্ষণ শক্তির ফল। থ্রাস্ট সামনের দিকে ঠেলে দেয় এবং ড্র্যাগ বিমানের গতির বিপরীত দিকে কাজ করে, এটি বাতাসের প্রতিরোধ। লিফট তৈরি হওয়ার পেছনের বিজ্ঞান। বিমানের ডানার উপরের অংশ একটু বাঁকানো থাকে আর নিচের অংশ অপেক্ষাকৃত সমান হয়। যখন ইঞ্জিনের সাহায্যে বিমান সামনে এগিয়ে যায় তখন বাতাস ডানার উপর ও নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে ডানার উপর দিয়ে যাওয়া বাতাসকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়, ফলে সেটি দ্রুত গতিতে চলে। বার্নৌলির সূত্র অনুসারে যে স্থানে বায়ুর গতি বেশি সেখানে চাপ কম, ফলে ডানার উপরে চাপ কম আর নিচে বেশি। এই চাপের পার্থক্যই বিমানের নিচ থেকে উপরের দিকে লিফট শক্তি তৈরি করে। বিমানের উড্ডয়ন প্রক্রিয়ায় প্রথমেই রয়েছে টেক অফ। বিমান যখন রানওয়েতে গতি বাড়াতে শুরু করে তখন ইঞ্জিন থ্রাস্ট তৈরি করে। এই থ্রাস্ট যখন বেশি হয় বিমান সামনে এগিয়ে যায়। একই সাথে ডানার চারপাশে বাতাস প্রবাহিত হতে থাকে এবং একটি নির্দিষ্ট গতিতে পৌঁছালে পর্যাপ্ত লিফট তৈরি হয়। তখন বিমান ভূমি থেকে আলাদা হয়ে আকাশে উঠতে শুরু করে। দ্বিতীয়টি হলো ক্লাইম্ব। টেক অফের পরে বিমান উচ্চতা অর্জন করতে থাকে। ইঞ্জিন তখনও পর্যাপ্ত থ্রাস্ট দিয়ে দেয় এবং পাইলট বিমানের নাক কিছুটা উপরে তোলে যাতে বিমান ধীরে ধীরে উচ্চতায় ওঠে। তৃতীয়টি ক্রুজ। একবার নির্দিষ্ট উচ্চতা পৌঁছালে বিমান একটি নির্দিষ্ট গতিতে এবং উচ্চতায় চলতে থাকে। তখন থ্রাস্ট এবং ড্র্যাগ পরস্পর ভারসাম্যে থাকে। একইভাবে লিফট এবং ওজনও একে অপরকে ব্যালেন্স করে। সবশেষে ডিসেন্ট ও ল্যান্ডিং। গন্তব্যের কাছে পৌঁছে বিমান ধীরে ধীরে উচ্চতা কমাতে থাকে। থ্রাস্ট কমিয়ে দেওয়া হয়, ফলে ড্র্যাগ ও ওজনের চাপে বিমান নিচে নামিয়ে আসে। অবশেষে পাইলট বিমানকে নিরাপদে ভূমিতে নামিয়ে আনে। ইঞ্জিনের ভূমিকা। বিমান চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইঞ্জিন। এটি জ্বালানির মাধ্যমে শক্তি তৈরি করে এবং বিমানকে সামনের দিকে ঠেলে দেয়। আধুনিক বিমানগুলোতে টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহৃত হয়, যা উচ্চ দক্ষতায় প্রচুর থ্রাস্ট জেনারেট করতে সক্ষম। ইঞ্জিন ছাড়া বিমানের উড্ডয়ন সম্ভব নয়, কারণ এটি কেবল গতি তৈরি করে না, বরং বিদ্যুৎ ও অন্যান্য যান্ত্রিক ব্যবস্থা পরিচালনার জন্য শক্তি সরবরাহ করে। নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিমানের ডানার পেছনে, লেজে এবং অন্যান্য অংশে থাকে তিনটি নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রথমটি হলো অ্যালেরন। বিমানের ডানায় থাকে, এটি বিমানের রোল নিয়ন্ত্রণ করে। ডান বা বামে কিভাবে কাত হয় সেটা নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়টি এলিভেটর। লেজে থাকে, এটি বিমানের নাক উপরে বা নিচে উঠানো নামানোর কাজে লাগে। তৃতীয়টি হলো র্যাডার। এটি বিমানের দিক পরিবর্তনে সাহায্য করে, বামে বা ডানে ঘোরানো। এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পাইলট বিমানকে সঠিক পথে এবং ভারসাম্য বজায় রেখে চালাতে পারেন। বিমান ও আবহাওয়া। আবহাওয়ার অবস্থা বিমানের উড্ডয়নের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। বৃষ্টি, তুষারপাত, কুয়াশা, ঝড়, বজ্রপাত এসব বিমান চালানোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এজন্য প্রতিটি ফ্লাইটের আগে আবহাওয়ার পূর্বাভাস নেওয়া হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক আধুনিক বিমান আবহাওয়া বুঝে স্বয়ংক্রিয়ভাবে পাইলটকে সতর্ক করতে পারে। বিমান কিভাবে আকাশে ওড়ে, এটি একটি জটিল কিন্তু চমৎকার বৈজ্ঞানিক প্রক্রিয়া। লিফট, থ্রাস্ট, ড্র্যাগ ও ওজন, এই চারটি শক্তির নিখুঁত সমন্বয়ের মাধ্যমেই একটি বিমান সফলভাবে আকাশে ওড়ার সক্ষমতা অর্জন করে। আধুনিক প্রযুক্তি, সুনির্দিষ্ট নকশা ও দক্ষ পাইলটের সহায়তায় আজকের দিনে বিমান ভ্রমণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও দ্রুততম ভ্রমণ পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচিত। এটি শুধু যাতায়াতের উপায় নয়, বরং মানব সভ্যতার অসাধারণ এক প্রযুক্তিগত বিজয়ও বটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।